তিনি হলেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। তুমি কি পারবে না হাসান হোসেনের মতো নানু দেখাতে না? তুমি কি জানো হাসান হোসেনের যিনি নানু তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মামা যিনি তিনি হলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তুমি কি পারবে ইব্রাহিমের মতো একজন মামা জোগাড় করতে? ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জানো হাসান হোসেনের চাচা যিনি তিনি হলেন মুসলিম বিনা তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি পারবে বাবা হাসান হোসেনের মতো খালা জোগাড় করতে? হাসান হোসেনের খালা হলো উম্মে কুলসুম বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুকাইয়া বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন পরিবার, এমন আলা খানদান তুমি কি দেখাতে পারবে বাবা? তাই আমি ওমর উচ্চ মর্যাদার দিক দিয়ে আহলে বাইতের মহব্বতে আমি তোমাকে পিছিয়ে রেখে নিজের সন্তানকে পিছিয়ে রেখে আহলে বাইতের মহব্বতকে প্রাধান্য দিয়েছি। জোরে বলেন তো কবিতার নারা দেখবি না নিজের সন্তানকে। আর বর্তমান সময় কি কথা বলেন, নিজের লোক ভুল করলেও মা আর ওর গরিব মানুষ তৈরি করেছে, ভুল করে ধরে বিচারটা করবো। কথা বুঝতে পারছেন না? বিচার একদিন হবে, বিচার করবেন আমার আল্লাহ। কথা বুঝতে পারছেন? সূক্ষ্ম বিচার নাই, কোন পক্ষপাতী চলবে না। ওই তো দেখলে বিচার। কথা বলা গেল না? দশে মহরম আমরা লাঠি খেলা না করে, গান বাজনা না বাজিয়ে, হায়াজেন না করে, ছুরি দিয়ে শরীর দিয়ে রক্তপাত না করে আমরা বসেছি আহলে বাইতের আলোচনা করছি। অসুবিধা হচ্ছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার একের পর এক সব শহীদ হয়ে গেছে। শেষ প্রান্তরে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর কারবালা মারতে যাবেন। হুজুরের যে ফরাজিত দুলদুল, হুজুরের ফরাজিত দুলদুল জুলফিকার নামক তরবারি আমার নবী পাকের দামাদা পাগড়ি গায়ে আমাজান ফাতেমা জাহরা চাদর। ইমাম হোসেন হুজুরের মাথার দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুরের তলোয়ারের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে হাসান আলী হুজুর দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুরের গায়ের চাদরের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে আম্মা ফাতেমা জাহরা দাঁড়িয়ে আছে। হুজুর যাবেন আমাদের কান্নার বঞ্চায় না ঘোড়া তুলতে পা জড়িয়ে ধরেছে ভাইয়া, ঝেড়িয়ে যায় ফিরে আসে যায়। ভাইজান আপনি যাবেন না, আপনি গেলে আসবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারকে সান্ত্বনা দেয়, শুধু অসুস্থ ছেলে চাই না লাভিদি। তিনটা বোধ আছে পরিবারের একজন পুরুষ ইমাম সাইদুল আবিদিন তাবুতে আছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রম ভাবে ধুলে ঘোড়ায় চেপে কারবালার মাঠে নেমে গেছে। ইমাম হোসেন
রাদিয়াল্লাহু আনহু হুজুরের লড়াই শুরু করে দিয়েছেন। না না দেখতে পাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের আঘাতে কাফেররা কচুকাটা হয়ে যায়, মুনাফিকেরা নিশ্চিহ্ন হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যত সময় যায় হুজুরের পানি তৃষ্ণা মরে যায়, যত সময় যায় হুজুরের পানি তৃষ্ণা মরে যায়। সময় অতিবাহিত হলো, হুজুর খমসা হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। কিন্তু না না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই দিনে শেষ সময় বললেন, আজকে শুক্রবার, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নামাজের সুযোগ করে দিয়েছিল। আবার কেউ বলেছে নামাজ পড়েছে, আবার কেউ বলেছে নামাজ পড়ার সুযোগটা হয় না, নামাজ পড়া অবস্থায় শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা মোবারক, সার মোবারক কাটবেন, কারো সাহস হচ্ছে না কিন্তু এই লানত, এই বদদুয়া কিয়ামত পর্যন্ত দেবে, কারো সাহস হচ্ছে না যে সবাই জায়গা দিতে বুঝতে পারছেন। শিওর যে জওশন নাম আছে ওই পেটে ইমাম হুসাইন দাদা লম্বা ইতিহাস। আমি আপনাদেরকে কারবালার এজিদ সম্পর্কে কথা বলছিলাম। এজিদের শাসক আমলে হাজারো বোঝাতে চাই এই যে জিনিস পাপ ছিল, এজিদ জিনিস পাপ ছিল না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়ে হুজুরের এক মজলিসে এক ব্যক্তি বললেন, এজিদ রাদিয়াল্লাহু আনহু বা এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু না না, এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কানে গিয়েছে। হুজুর বলল, এজিদের শানে কে রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ব্যক্তিটাকে গিয়েছে। এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলার কারণে হাসান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে শাস্তি দিয়েছিল। হুজুর ওই ব্যক্তিটাকে এজিদকে রাহমাতুল্লাহ বলার কারণে 100 আঘাত প্রহার করেছিল। যে আমার নবী বংশের এত দুশ্মনী করেছে, তার সঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি এজিদ আজও কিছু আজও তারা বানানি করছে, এজিদের বাইরে বসছে। ওর নেতৃত্বে সব এজিদের নেতৃত্বে কাবা শরীফে আগুন লাগিয়ে মসজিদে নববীতে আযান বন্ধ করেছে। এজিদের নেতৃত্বে মদিনায় অত্যাচার চালিয়েছে। সবশেষ ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যায়নুল আবেদিন যখন এজিদের কাছে পৌঁছালো, ইমাম যায়নুল আবেদিন দাবি রেখেছিল, আব্বা জানের সারা মোবারক আমাদেরকে দিয়ে দাও হোক, সশস্ত্র মদিনায় পৌঁছে দাও হোক এবং দামেস্কের জুমা মসজিদে আমাকে জুমা নামাজের ইমামতি করতে দাও হোক। ইমাম যায়নুল আবেদিন বলেছিলেন, এবং আব্বা জানের দোষী যারা আব্বা জানের উপর অত্যাচার করেছে তাদেরকে ধরে ধরে আপনি শাস্তি দেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করেন। কিন্তু না না, এজিদ যদি দোষী না হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের সঙ্গে দুশমনী করা শাহাদাতের বিজয়ে যারা ছিল তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। সেটাও পারে এর দ্বারা বোঝা গেল ওর মদতে কাজ হয়েছে। আমি আপনাদেরকে
বলছিলাম আল্লাহ নবী হাসান আপনি আব্বাসের কাছে যে শিশিরটা দিয়েছিলেন আম্মা সালামা রাদিয়াল্লাহু আনহা মাটি টিলাটা দিয়েছিলেন আল্লাহ নবী বিবি আমাদের মাজার স্বপ্ন দেখলেন আল্লাহ নবীর দাড়ি মোবারকে কাদামাটি লাগা আল্লাহ নবীর চুলগুলো উস্কো খুশকো আল্লাহ নবী মনটা খারাপ আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে তো এমন কখনো দেখি না আল্লাহ নবী হুজুর আপনার কি হয়েছে আল্লাহ নবী বললেন ও বিবি আমার হুসাইনকে কারবালার মাঠে শহীদ করেছে একই সময় ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন আল্লাহ নবী দাড়ি মোবারকে কাদামাটি লাগা চুলগুলো উস্কো খুশকো আল্লাহ নবী মনটা খারাপ ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন ইবনে আব্বাস নবী বললেন ও ইবনে আব্বাস কারবালা মাঠে ওরা হুসাইনকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মাটি লাল হয়ে গেছে শীষের রক্তে লাল হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে মদিনাতে প্রচার হয়ে গেল আলোচনা হলো ইমাম হুসাইন ওরা শহীদ হয়েছে আহা এই যে নিজের কাছে নিয়ে যাওয়া শরীর ইমাম হুসাইনের ঠোঁট মোবারক খোঁচা যাচ্ছে কত বিকৃষ্ট ছিল ওর মৃত্যু ভালো মৃত্যু হলো ওর মুখটাও পানি না পাওয়ার কারণে ইমাম জয়নুল আবেদিন হুজুর মদিনাতে ফিরে এসেছে হুজুর ছোট তাবুতে থাকে হুজুর পানি ঠান্ডা পানি সামনে আসলে হাওয়া উপরে কেঁপে থাকে তৃপ্তি ভরে পানি সামনে আসলে বলবে পানি শোষণ এই পানি পানি করে আমার ভাই পরিবার আর আব্বা পানি পানি করে তাদের জীবন শেষ হয়ে পানি আমি জয়নুল আবেদিন কিভাবে তৃপ্তি ভরে আব্বা বলে আজ আমরা পানি মসজিদের ট্যাপে যাই অযথা খরচা করি কথা ভুল বলছি বলে বাড়িতে কল আছে অনেকে মশলা আছে পানি এনে ঢুক পানি আল্লাহর নিয়ামত এই পানিকে অপচয় করা যাবে আমার বাড়ির মশলা আছে কল আছে আমার বাড়ির পানির সুব্যবস্থা আছে পানি এনে ঢুক না আল্লাহ দিয়েছে ঠিকই এটা নিয়ামত এই পানিকে অপচয় করা যাবে না না আপনি বলেন এই মুকেশ আম্বানি অনেক টাকা সে টাকা রিয়াদ কথা বুঝতে ছেলে দিয়ে যে খরচা করে তো কত টাকা খরচ করে কেউ বলতে 500 কেউ বলতে 600 কেউ বলতে 1000 আল্লাহ বেহতার ভালো বুঝতে পারছেন আল্লাহ এই অপচয় ঠিক কথা বলে বলে তার পাশে কত গরিব বস্তি এলাকার মানুষ আছে যারা খেতে পায় না বড় বড় ব্যক্তিদেরকে সেলিব্রিটি করে বিয়ে শাদী এগুলো ইসলাম করে ওদের থেকেই আমাদের কিন্তু ছেলেরা শিখছে কথা বলেন ওদের থেকে আমাদের কিন্তু ছেলেরা শিখছে না ওদের থেকে নয় মুকেশ আম্বানি বলে নীতা আম্বানি বলে মমতা আম্বানি ছেলেরা বিয়ে হচ্ছে রাধিকা এই এটার নাম বুঝতে পারছেন এদের থেকে শিক্ষা আমাদের আমাদের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যা চিন্তা করেছি এই সময়ের অপচয় করা যাবে না আহলে বায়াতুল মুহাম্মদ